ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, আমাদের যে সিরিজটি শুরু করেছি সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট 100+ MCQs। তো এই MCQsগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো রিক্রুটিং এজেন্সি আছে তাদের খুব ফেভারিট, ইনক্লুডিং WBCS, এবং তাছাড়াও যে আগত দিনে যে রেলওয়ে পরীক্ষা রয়েছে বা NTPC থেকে শুরু করে SSCর যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে সেই জিকেগুলোকেই রাখা হয়েছে যেগুলো খুব রিপিটেড টাইমস যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়। ওকে, তো আগামী ক্লার্কশিপ থেকে শুরু করে যা যা পরীক্ষা আছে WBP সমস্ত কিছুর জন্যই কিন্তু এই জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, সো ভিডিওটাকে না ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবে। ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিলে কী হবে, দ্রুত দ্রুত দেখাটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে কয়েকবার করে দেখবে, তাহলে এটা পড়ার থেকেও বেশি কাজে লাগবে, কারণ এটা অডিও ভিজুয়াল দুটোভাবেই হচ্ছে। তো ঠিক আছে, চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। হ্যাঁ, চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে। কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় তামাক টোবাকো রিসার্চ সেন্টার, এটা কোথায় আছে না? এটা আছে হচ্ছে তোমার অপশন সি, রাজামুন্দ্রিতে আছে। ওকে, তাহলে কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় আছে না? রাজমুন্দ্রিতে বা রাজমুন্দ্রিতে আছে। নেক্সট, দিলওয়ারা মন্দির খুব বিখ্যাত, বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। তো দিলওয়ারা মন্দির কোথায় আছে না? দিলওয়ারা মন্দির আছে রাজস্থানে। রাজস্থানের কোথায় আছে? মাউন্ট আবুতে আছে। আরাভালি হিলসের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির আছে। ওকে, নেক্সট, কত সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় না? মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় 1934 সালে, 1934। খুব ইম্পর্ট্যান্ট, মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় কবে না? 1934 সালে। নেক্সট, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় না? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় 3 ডিসেম্বর, মাথায় রেখো, 3 ডিসেম্বর। নেক্সট, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? খুবই সহজ প্রশ্ন, যমুনা নদীর তীরে। এই কোয়েশ্চেন্সগুলো রেখেছি এই কারণে যে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এই কোয়েশ্চেন্সগুলো রিপিটেড টাইমস পরীক্ষাতে জিজ্ঞেস করে। ঠিক আছে না? ওকে, নেক্সট, আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি না? আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে হেলমান্দ। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি না? আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম হেলমান্দ। নেক্সট, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। ওকে, তাহলে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি না? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রটি হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট কোয়েশ্চেন ইজ, জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? খুব ভালো, জবা ফুল কোন দেশের জাতীয় প্রতীক? দ্যাট ইজ অপশন নাম্বার এ, মালয়েশিয়া। জবা ফুল হচ্ছে মালয়েশিয়ার জাতীয় প্রতীক। ওকে, নেক্সট, আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন? আসাম কেশরী না, আসাম কেশরী নামে যিনি পরিচিত তিনি হলেন অম্বিকা গিরি। আসাম কেশরী নামে কে পরিচিত না? অম্বিকা গিরি। নেক্সট, গ্রিন মোল্ড কাকে বলা হয়? গ্রিন মোল্ড, দেখো পেনিসিলিয়াম, হ্যাঁ, এক ধরনের ছত্রাক পেনিসিলিয়াম, এই পেনিসিলিয়ামকে গ্রিন মোল্ড বলা হয়। ওকে, তাহলে গ্রিন মোল্ড কাকে বলা হয় না? পেনিসিলিয়ামকে বলা হয়। নেক্সট, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? জাতীয় গৌরব সম্পাদনী সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে তোমার অপশন নাম্বার এ, রাজনারায়ণ বসু। ওকে, তাহলে জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন না? রাজনারায়ণ বসু। ওকে, নেক্সট, হোয়াইট কোল কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াইট কোল কাকে বলে? আমরা জলবিদ্যুৎকে বলি হোয়াইট কোল। ওকে, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে হোয়াইট কোল কাকে বলে না? জলবিদ্যুৎকে হোয়াইট কোল বলে। ওকে, নেক্সট, ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি না? ম্যানগ্রোভ বনভূমির অপর নাম হচ্ছে বাঁধা বন। যারা সুন্দরবনের বাসিন্দা তারা এটা ভালো বুঝতে পারবে যে ম্যানগ্রোভ অরণ্য বা ম্যানগ্রোভ বনভূমির আরেকটা নাম হচ্ছে বাঁধা বন। ওকে, নেক্সট, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? বৃক্ক মানে কিডনি, তাহলে কিডনির ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট কোনটা? দ্যাট ইজ নেফ্রন। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, নেফ্রন। ঠিক আছে না? কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? দেখো, কয়ালি তৈল শোধনাগার এটা কোথায় আছে? এটা আছে অপশন ডি, গুজরাট। কয়ালি তৈল শোধনাগার কোথায় আছে না? গুজরাট।
নেক্সট, পোলিও কি বাহিত রোগ? পোলিও কি বাহিত রোগ? পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, পোলিও ভাইরাস। ওকে, নেক্সট, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে যে সমস্ত কাচ আয়না লাগানো থাকে সেই ব্যাক মিরর সব গাড়িতে ব্যবহার করা হয়। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? গাড়িতে। সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সাইমন কমিশন সেটা তৈরি হয়েছিল 1927-এ এবং এই সাইমন কমিশন ভারতে এসেছিল কবে? 1928, 1928-এ। তো সেই সাইমন কমিশনে কতজন মেম্বার ছিল এটা প্রশ্ন করেছে, দ্যাট ইজ অপশন নাম্বার সি, 7 জন। সাইমন কমিশনে কতজন মেম্বার ছিল? 7 জন, একজনও আমাদের ভারতীয় ছিল না। এটাই ছিল সাইমন কমিশনের প্রতি আমাদের বিরোধ। নেক্সট, ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সেনা সম্মান বলো। ভারতের সর্বোচ্চ সেনা সম্মান, দ্যাট ইজ অপশন নাম্বার সি, পরমবীর চক্র। পরমবীর চক্র। ওকে, মরণোপরান্ত এটাকে দেওয়া হয় পরমবীর চক্র। নিউট্রন কে আবিষ্কার করেছেন? খুব ইম্পর্টেন্ট, দেখো নিউট্রন আবিষ্কার করেছেন জেমস স্যাডউইক। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। নিউট্রন আবিষ্কার করেছে জেমস স্যাডউইক। ওকে, নেক্সট, সিমলা বৈঠক কত সালে হয়েছিল? না সিমলা বৈঠক, হ্যাঁ সিমলা বৈঠক 1945, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। সিমলা বৈঠক 1945 সালে হয়েছিল। ওকে, নেক্সট, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা কে করেন? না কলকাতা মাদ্রাসা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা করেছিলেন কে? না অপশন নাম্বার বি, ওয়ারেন হেস্টিংস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ওয়ারেন হেস্টিংস। ওকে, নেক্সট, দ্য পেইন ফ্রি মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন কে? দ্য পেইন ফ্রি মাইন্ডসেট এই বইটি কার লেখা? না এই বইটি লেখা অপশন সি, দীপক রবীন্দ্রন। দীপক রবীন্দ্রনের লেখা হচ্ছে তোমার দ্য পেইন ফ্রি মাইন্ডসেট। নেক্সট, কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? মুক্ত সংবহনতন্ত্র কোন প্রাণীর মধ্যে দেখা যায়? প্রশ্ন, দেখো আরশোলার মধ্যেও ওপেন সার্কুলেটরি সিস্টেম রয়েছে, শামুকেরও তাই, চিংড়িরও তাই, তার মানে অপশন ডি উত্তর হয়ে যাবে সবকটি। তাহলে আরশোলা, শামুক, চিংড়ি এদের যে সংবহনতন্ত্র সেটা ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওকে, নেক্সট, আগা খান কাপ, খুব ইম্পর্ট্যান্ট, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? না আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত। নেক্সট, কোন উদ্ভিদের চোষক মূল রয়েছে? দেখো চোষক মূল এটা খুব ইম্পর্ট্যান্ট, চোষক মূল কার আছে? চোষক মূল বলো বলো, চোষক মূল কার আছে? না অপশন ডি, স্বর্ণলতা। চোষক মূল আছে কার? স্বর্ণলতার। ওকে, হকির জাদুকর কাকে বলে? খুব ভালো প্রশ্ন, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ মেজর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদকে হকির জাদুকর বলে। এবং এনার নামেই আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ যে খেল পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেল পুরস্কারটা দেওয়া হয়। আগে সেটি রাজীব গান্ধীর নামে ছিল। ওকে, নেক্সট, দ্যাট ইজ সাতপুরা কি প্রকৃতির পর্বত? সাতপুরা কেমন ধরনের পর্বত প্রশ্ন করেছে? না সাতপুরা হচ্ছে স্তূপজাত পর্বত। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, সাতপুরা হচ্ছে স্তূপজাত পর্বত। ওকে, নেক্সট, কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল? খুব ইম্পর্ট্যান্ট, কোন পরিকল্পনার ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল? দ্যাট ইজ লর্ড মাউন্ট ব্যাটেন প্ল্যান। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, লর্ড মাউন্ট ব্যাটেন প্ল্যান। ওকে, নেক্সট, মরণোত্তর গান্ধী পিস প্রাইজ 2020 কে পেয়েছিলেন? বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির জন্য না এই কোয়েশ্চেন্সটা আমাদের গুরুত্বপূর্ণ হয়ে যায় কিন্তু, যে মরণোত্তর, যদিও এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোয়েশ্চেন তবুও মরণোত্তর গান্ধী পিস প্রাইজ 2020 পেয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মুজিবুর রহমান। নেক্সট, মিড ডে মিল প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল? না মিড ডে মিল প্রথম শুরু হয়েছিল কোন রাজ্যে? তামিলনাড়ুতে। মিড ডে মিল সবার প্রথম শুরু হয়েছিল কোথায়? না তামিলনাড়ুতে। ওকে, নেক্সট, সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়েছিল? সর্বশিক্ষা অভিযান শুরু হয়েছিল 2000 সালে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2000 সালে যখন অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সর্বশিক্ষা অভিযান চালু করেছিলেন। নেক্সট, ভিতরকণিকা অভয়ারণ্য, খুব ইম্পর্ট্যান্ট, ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে? না এটা রয়েছে ওড়িশা রাজ্যে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ভিতরকণিকা অভয়ারণ্য ওড়িশা। নেক্সট, কত সালে নীল কমিশন গঠিত হয়?
তো নীল কমিশন গঠিত হয়েছিল কবে? না 1860 সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দ্যাট ইজ 1860 সালে নীল কমিশন গঠিত হয়েছিল। ওকে, নেক্সট পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে পণ্ডিত রবিশঙ্কর নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সরোদ, বাঁশি, তানপুরা। কী হবে উত্তর? 35, দ্যাট ইজ সেতার, অপশান এ সঠিক উত্তর সেতার। সেতার হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত ছিলেন। নেক্সট, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? না গণপরিষদ যখন ফার্স্ট সিটিং হয় তখন গণপরিষদের যে মানে মেম্বার সংখ্যা ছিল সেটা ছিল হচ্ছে তোমার 389, অপশন বি ইজ দ্য রাইট আনসার, 389। ওকে, 389 ইজ দ্য রাইট আনসার। নেক্সট, গরবা নাচের প্রচলন কোন রাজ্যে দেখা যায়? দেখো, গরবা এক ধরনের ফোক ডান্স যেটা মা দুর্গার সামনে নবরাত্রিতে পারফর্ম হয়, এটা গুজরাটে হয়, গুজরাটের গরবা। ওকে, গরবা। নেক্সট, নিচের কোনটি নোবেল গ্যাস নয়? নিচের কোনটি নোবেল গ্যাস নয়? দেখো, নিয়ন, আর্গন, হিলিয়াম এগুলো সবকটাই নোবেল গ্যাস, বাট হাইড্রোজেন নোবেল গ্যাস নয়। সো আমাদের উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। ওকে, এবং বৈদ্যুতিক বাল্বের মধ্যে আর্গন গ্যাস ব্যবহার করা হয়, এটা মাথায় রেখো। নেক্সট, শ্রমিক মৌমাছির দেহে মোম গ্রন্থি কোথায় দেখা যায়? না শ্রমিক মৌমাছির দেহে যে মোম গ্রন্থি থাকে সেটা কোথায় থাকে? সেটা তাদের পেটের মধ্যে থাকে, দ্যাট ইজ উদরে। ওকে, উদরে থাকে তাদের। নেক্সট, মণিকরণ উষ্ণ প্রস্রবণ, হ্যাঁ, যেটা আমরা কি বলি না, ভূপৃষ্ঠের মধ্যে যে তাপ, ভূগর্ভের যে তাপ, সেই ভূগর্ভের তাপ উষ্ণ প্রস্রবণ, মণিকরণ উষ্ণ প্রস্রবণ, এটা কোন রাজ্যে দেখা যায়? না এটা হিমাচল প্রদেশে দেখা যায়, অপশন নম্বর এ সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। তাহলে মণিকরণ উষ্ণ প্রস্রবণ এটা আমরা কোথায় দেখি? না হিমাচল প্রদেশে দেখি। নেক্সট, ইস্ট্রোজেন হরমোন এটা ফিমেল হরমোন, তাই না? এটা একটা স্ত্রী হরমোন। তাহলে এই ইস্ট্রোজেন হরমোন কোত্থেকে নিঃসরিত হবে? না ডিম্বাশয় থেকে হবে, অপশন বি ইজ দ্য অভেরি থেকে। অভেরি থেকে ইস্ট্রোজেন হরমোনের সিক্রেশন হয়। ওকে, নেক্সট, ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস হলো, ক্লোরোফ্লোরোকার্বনের একটি উৎস কোনটি? ডিজেল ট্যাঙ্ক, অ্যাসিড বৃষ্টি, অ্যারোসল, জেট প্লেন। মনে রাখবে জেট প্লেন সঠিক উত্তর হয়ে যাবে। জেট প্লেন থেকে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন মানে সিএফসি, এটা নির্গত হয়, জেট প্লেন। নেক্সট, পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? খুব ইম্পর্ট্যান্ট, পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? মনে রাখবে নবীনচন্দ্র সেনের লেখা, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে নবীনচন্দ্র সেন। তাহলে পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? নবীনচন্দ্র সেনের লেখা। নেক্সট, হরিদ্বারে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? হরিদ্বারে গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হয়ে যাবে স্বামী শ্রদ্ধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দ কোথায়? হরিদ্বারে গুরুকুল স্থাপন করেছিলেন। নেক্সট, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তাহলে বেশি ফ্যাটের প্রয়োজন হয় আমাদের কোন ঋতুতে? না অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শীতকালে। শীতকালে কেন জানো? দেখো, ফ্যাট আমাদের শরীরে কি করে না, ঘাম সৃষ্টি করতে সাহায্য করে, অর্থাৎ ফ্যাটটা গলেই ঘাম পরিণত হয়। তো এটা তাহলে বুঝতে পারবে, তাহলে এটা মনে হতে পারে যে গ্রীষ্মকালে তাহলে আমাদের বেশি ফ্যাটের প্রয়োজন পড়বে, না শীতকালে। কেন কি শীতকালের যে ময়েশ্চার থাকে না সেটা খুব শুষ্ক থাকে, আমাদের দেহ থেকে খুব দ্রুত জল শুকিয়ে যায়, আমাদের স্কিনগুলো না ড্রাই হয়ে যায়। তো সেই স্কিনের ড্রাইনেসটাকে ঠিক রাখতে না শীতকালে ফ্যাটের প্রয়োজন আমাদের বেশি হয়, এটা মাথায় রেখো, গ্রীষ্মকাল উত্তর করো না কেউ যেন। নেক্সট, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিল? ঠিক, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিল? না জাহাঙ্গীর তোমাদের উত্তর হয়ে যাবে গুরু অর্জুন সিং বা গুরু অর্জুন দেব। তো গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেছিল। নেক্সট, পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটি? পৃথিবীর প্রাচীনতম বন্দর কোনটি? অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে লোথাল, যেটা আমাদের সিন্ধু সভ্যতায় একটা সাইট ছিল লোথাল। তাহলে লোথাল হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বন্দর। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? না পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। কয়টি? 6টি, অপশান সি সঠিক হয়ে যাবে 6টি। নেক্সট, ভূমিকম্পের সময় আর সারা ভারতে যদি বলি
সারা ভারতে আছে 106টি। সারা ভারত জুড়ে ন্যাশনাল পার্কের সংখ্যা 106টি। নেক্সট, ভূমিকম্পের সময় কয় ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? মনে রাখবে, আর্থকোয়েকের সময় 3 ধরনের তরঙ্গের সৃষ্টি হয়। 3 ধরন, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। ভূমিকম্পের সময় 3 ধরনের তরঙ্গের সৃষ্টি হয়। নেক্সট, কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত? রেইনবো নেশন নামে পরিচিত কোন দেশ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা কেই রেইনবো নেশন বলা হয়। ওকে, নেক্সট, মরীচিকার জন্য দায়ী কোনটি? অর্থাৎ মরুভূমিতে যে মরীচিকা আমরা দেখতে পাই, সেই মরীচিকা বা গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ যখন চলে, রোদ চলে, তখন আমরা মরীচিকা দেখতে পাই। তো সেই মরীচিকা এটার জন্য দায়ী কে? আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, মেরুকরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? খুব পরীক্ষায় এটা ফ্রিকোয়েন্ট জিজ্ঞেস করে। সো মাথায় রাখবো অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মরীচিকা সৃষ্টি হয়। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? হর্ষবর্ধন হিউয়েনসাং, এভাবে মনে রাখবে, হর্ষবর্ধন হিউয়েনসাং। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং ভারতে আসেন। নেক্সট, মুনতাখাব উল লুবাব এই গ্রন্থটি রচয়িতা কে? মুনতাখাব উল লুবাব, মুনতাখাব উল লুবাব এই গ্রন্থটি লিখেছেন অপশন এ কাফি খাঁ। কাফি খাঁ, এখানে একটা চন্দ্রবিন্দু হবে, কাফি খাঁ। ওকে, নেক্সট, আচ্ছা 20 পয়েন্ট প্রোগ্রাম খুব ইম্পর্ট্যান্ট। 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন হয়েছিল বা উদ্ভব, এটা উদ্ভব হবে, উদ্ভব। ওকে, 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্ভব হয়েছিল? দ্যাট ইজ অপশন নাম্বার বি 1975। 1975 সালে 20 পয়েন্ট প্রোগ্রাম উদ্ভব হয়েছিল। নেক্সট, বায়ুচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা? না, বায়ুচাপ পরিমাপ করা হয় তোমরা সবাই জানো, অপশন নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে, দ্যাট ইজ ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। নেক্সট, ঘড়ির কাঁটার গতি কেমন গতি? ঘড়ির কাঁটা যে ঘোরে না ঘড়ির মধ্যে, রিস্ট ওয়াচগুলো বা অ্যানালগ ঘড়ি, তো সেই ঘড়ির কাঁটার গতিটা কেমন গতি? মনে রাখবে সেটা ঘূর্ণন গতি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঘূর্ণন গতি। পরীক্ষায় জিজ্ঞেস করে এই কোয়েশ্চেনটা কিন্তু, যে ঘড়ির কাঁটার গতি কেমন গতি? তো আমরা মাথায় রাখবো ঘড়ির কাঁটার গতি হচ্ছে ঘূর্ণন গতি। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কবে? না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে 1765 সালে, 1765, বক্সার যুদ্ধের পর, 1765 সালে, বক্সার যুদ্ধের 1 বছর পরে। ওকে, তাহলে এটা মনে থাকবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে 1765 সালে। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, বিধবা বিবাহ আইন এই কোয়েশ্চেনটা আচ্ছা করলাম তো, হ্যাঁ। বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? না, মনে রাখবে বিধবা বিবাহ আইন পাশ হয়, দ্যাট ইজ 1856 সালে। কিন্তু একটা কথা বলি এখানে, ডালহৌসি, লর্ড ডালহৌসি, তিনি এটাকে মানে ড্রাফট করেছিলেন এই বিলটিকে 1856 সালে। কিন্তু ডালহৌসি চলে যাওয়ার পরে ক্যানিং যখন গভর্নর জেনারেল হয়ে আসেন, তিনি এটাকে পাশ করেছিলেন 1857-এ। হ্যাঁ, সো এটা মাথায় রেখো। তাহলে কি বললাম, ডালহৌসি 1856 সালে এই বিধবা বিবাহ আইনের বিলটি ড্রাফট করেছিলেন, আর ক্যানিংয়ের সময় 1857 সালে এটি পাশ হয়েছিল। ওকে, বেশ। তো এখানে জেনারেলি অপশান 1856ই থাকে। সো যদি 56 না থেকে 57 থাকে, এটার জন্য মনে রেখো একটু। দুটো কিন্তু কখনো একসাথে থাকবে না, এটা নিয়ে নিশ্চিত থাকো। কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন? না, তামাক ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন হচ্ছে কে? না, ঔরঙ্গজেব। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঔরঙ্গজেব। ওকে, নেক্সট, ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কবে? না, যে বছরে ভারতবর্ষে ব্রিটেন এর রাজা রানী এসেছিল সেই বছর, দ্যাট ইজ 1911 সালে, যে বছর কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরণ করা হয়েছিল। ওকে, তাহলে ভারতে প্রথম বিমান চলাচল করে কবে? না, ভারতে প্রথম বিমান চলাচল করে 1911 সালে। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট, আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল? না, আগ্রার মতি মসজিদ যখন শাহজাহান রাজা ছিল তখন, শাহজাহান। তাহলে শাহজাহানের সময় আগ্রার মতি মসজিদ তৈরি হয়েছিল। নেক্সট, নেমস অফ উইমেন উপন্যাসটি কার লেখা? নেমস অফ উইমেন এই উপন্যাসটি কার লেখা? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ জিৎ থাইল। জিৎ থাইল। নেমস অফ উইমেন, জিৎ থাইল। নেক্সট, ওকে, নেক্সট, বিশ্ব থিয়েটার দিবস কবে পালিত হয়? না, বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 27শে মার্চ। বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় 27শে মার্চ। মহাভারতের যুদ্ধ কোন দুটি গোষ্ঠীর মধ্যে হয়েছিল? ওকে, মহাভারতের যুদ্ধ, এটা আপনাদের আর বলতে হবে, কৌরব আর পাণ্ডবের মধ্যে হয়েছিল। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, কৌরব আর পাণ্ডব। এক্স রে কিসের উপর নির্ভর করে? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এক্স রে যেটা, সেটা কিসের উপরে নির্ভর করে? এটা নির্ভর করে ইলেকট্রনের ওপরে, মনে রেখো। তাহলে এক্স রে নির্ভর করে কিসের ওপরে? না, এক্স রে নির্ভর করে ইলেকট্রন এর ওপরে। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি? আলোর গতি সেকেন্ডে প্রায় কত কিমি? না, 3 লক্ষ কিলোমিটার। ওকে, অ্যারাউন্ড 3 লাখ কিমি। এটা হচ্ছে আলোর প্রতি সেকেন্ডে গতিবেগ। চলো নেক্সট, হাইড্রার গমন অঙ্গের নাম কি? না, হাইড্রার গমন অঙ্গের নাম মনে রাখবে কর্ষিকা। হাইড্রার গমন অঙ্গের নাম হচ্ছে কি? না, কর্ষিকা। ওকে, নেক্সট, গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? মানে গন্ডোয়ানা স্তরে আলটিমেটলি আমরা কিসের রিজার্ভ দেখতে পাবো? না, গন্ডোয়ানা যে স্তর, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে কয়লার স্তর দেখতে পাবো। অপশন বি সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট, পৃথিবীতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভ এর সংখ্যা কত? তো পৃথিবীতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা আছে, দ্যাট ইজ অপশন বি 1759। এটা অ্যাকর্ডিং টু জুলাই 2024, 2024 জুলাই মাস নাগাদ সারা পৃথিবীতে মোট 134টি দেশ মিলে, মনে রাখবে 134টি দেশে মোট 759টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। ওকে, চলো নেক্সট, সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? দেখো, সিরাজউদ্দৌলা যে বছর সিংহাসনে বসেন সেই বছরই তার যুদ্ধ হয়ে তার মৃত্যু হয়, অর্থাৎ অপশন সি উত্তর হয়ে যাবে সঠিক উত্তর 1756 সালে। তাহলে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন কবে? না, 1756 সালে। নেক্সট, চলো, চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গের নাম কি? খুব ভালো প্রশ্ন। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? দ্যাট ইজ সবুজ গ্রন্থি। মনে রাখবে, চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি। আর্সেনিক দূষণের ফলে কোন রোগটি হয়? নিম্নের কোন রোগটি হয় আর্সেনিক দূষণের ফলে? বলো। আর্সেনিক দূষণের ফলে যেটা হয়, দ্যাট ইজ ব্ল্যাকফুট ডিজিজ হয়। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়। নেক্সট, প্রক্সিমা সেন্টারাই এটা কি? এটি কি একটি উপগ্রহ, একটি গ্রহ, একটি নক্ষত্র, একটি কৃত্রিম উপগ্রহ? আমরা জানি যে প্রক্সিমা সেন্টারাই হচ্ছে আমাদের নক্ষত্রমণ্ডলের কাছাকাছি একটা নক্ষত্র। ওকে, একটা নক্ষত্র, প্রক্সিমা সেন্টারাই। নেক্সট, আটলান্টিক মহাসাগরে এর একটি শীতল স্রোত। আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত কোনটা? সেটা অবশ্যই ল্যাব্রাডর স্রোত। তাহলে ল্যাব্রাডর স্রোত হচ্ছে একটা শীতল স্রোতের এক্সাম্পল। ওকে, আচ্ছা, মানে কোল্ড কারেন্ট যেটাকে আমরা বলি। নেক্সট, ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ন্যাওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না, এটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। হ্যারিকেন ঝড়ের উদ্ভব কোথায় হয়? খুব ইম্পর্ট্যান্ট। না, হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় হচ্ছে তোমার ক্যারিবিয়ান সিতে। হ্যারিকেন ঝড়ের উদ্ভব কোথায় হয়? ক্যারিবিয়ান সিতে হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয়। নেক্সট, নীলপাথু অভয়ারণ্য কোন রাজ্যে আছে? খুব ইম্পর্ট্যান্ট, নীলপাথু অভয়ারণ্য আছে তোমার অন্ধ্রপ্রদেশ। নীলপাথু অভয়ারণ্য কোথায় আছে? না, এটি আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে, নীলপাথু। ওকে,
চলো নেক্সট, দক্ষিণ আমেরিকার তৃণভূমি কি নামে পরিচিত? অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে যে তৃণভূমিগুলো দেখতে পাওয়া যায় সেটা কি নামে পরিচিত বলো? দক্ষিণ আমেরিকার তৃণভূমি, মনে রাখবে এটা পম্পাস তৃণভূমি। দক্ষিণ আমেরিকার যে তৃণভূমি সেটা পম্পাস তৃণভূমি। নেক্সট, সুগন্ধি তেল প্রস্তুতকারী উদ্ভিদ কোনটি? দেখো, সুগন্ধি তেল তৈরি করতে চন্দনও ব্যবহার করা হয়, লেমন ঘাস ব্যবহার করা হয়, সিন্ট্রোনেলাও ব্যবহার করা হয়। তার মানে উত্তর হয়ে যাবে অপশান ডি, সবগুলি। তাহলে সুগন্ধি তেল প্রস্তুত করতে যে উদ্ভিদের প্রয়োজন সেটা চন্দন, লেমন ঘাস, সিট্রোনেলা, এদের প্রত্যেকের প্রয়োজন। সো অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, বিন্ধ্য পর্বত থেকে নিম্নের কোন নদীটি উৎপত্তি লাভ করেছে? দেখো, বিন্ধ্য পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে বলো বলো, উত্তর দাও। অপশান এ, মাহি। মাহি নদী হচ্ছে বিন্ধ্য পর্বত থেকে সৃষ্টি হয়েছে। ওকে, নেক্সট, হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? তাহলে যে হিমঘরগুলো আছে যেখানে জিনিসপত্র রাখা হয়, আনাজপাতি রাখা হয় যাতে সেটা দীর্ঘদিন ভালো থাকতে পারে, তো সেই হিমঘর থেকে যে বায়ুদূষক গ্যাসটা নির্গত হয় সেটা কি না, সেটা হচ্ছে অপশান সি, অ্যামোনিয়া। খুব ইম্পর্ট্যান্ট, অপশান সি, অ্যামোনিয়া। তাহলে হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, নেক্সট, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? না, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন অপশন সি 1739 সালে। অপশন সি সঠিক উত্তর হয়ে গেল। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল 1739, 1739। ওকে, নেক্সট, 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? খুব ইম্পর্ট্যান্ট, অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন 1837 সালে জেমস প্রিন্সেপ। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে, জেমস প্রিন্সেপ। নেক্সট, পেট্রোলে কোন ধাতু মেশানো হয়? খুব ইম্পর্ট্যান্ট, আর পেট্রোলে এই ধাতু মেশানো হয় বলে গাড়ির যে ধোঁয়া, সেই গাড়ির ধোঁয়া থেকেও এই জিনিসটাই নির্গত হয়, দ্যাট ইজ সীসা, লেড। ওকে, লেড। ঠিক, চলো, তাহলে পেট্রোলে কোন ধাতু মেশানো হয় না? সীসা মেশানো হয়, লিড মেশানো হয়। বলছে 70 বৎসর কার আত্মজীবনী? এই 70 বৎসর এটা কার আত্মজীবনী? না, মনে রাখবে 70 বৎসর আমাদের ইন্ডিয়ান ফাদার অফ রেভলিউশনারি বলা হয়। যেমন ম্যাডাম কামাকে কি বলা হয়? ম্যাডাম কামাকে বলা হয় হচ্ছে মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি, তাই তো? ঠিক তেমনি করে বিপিনচন্দ্র পালকেও বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেভলিউশনারি। তো বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর, এটা 1954 খুব সম্ভব, এই সময়ে পাবলিশ হয়েছিল। ওকে, নেক্সট, বিপন্ন প্রাণীদের তালিকা কোন বইটিতে লিপিবদ্ধ হয়? আচ্ছা, ঠিক, বিপন্ন মানে এক্সটিংক্ট অ্যানিমালস, যেগুলো যারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বা এই পৃথিবীতে যাদের বিলুপ্ত হওয়ার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদের একটা লিস্ট পাবলিশড কে করে না, IUCN। IUCN এরা পাবলিশ করে, ঠিক আছে? অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। সো IUCN একটা বুক পাবলিশ করে, সেটাকে বলা হয় রেড ডাটা বুক। তো এই রেড ডাটা বুকের মধ্যে সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীদেরকে লিপিবদ্ধ করা হয়। নেক্সট, আচ্ছা, স্টেনলেস স্টিলে কোন মৌলটি থাকে না? খুব ভালো প্রশ্ন। দেখো, স্টেনলেস স্টিলে লোহা থাকে, নিকেল থাকে, ক্রোমিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, কিন্তু মাথায় রেখো স্টেনলেস স্টিলে তামা থাকে না। স্টেনলেস স্টিলে তামা থাকে না। স্টেনলেস স্টিলে লোহার পরিমাণ হচ্ছে তোমার 70 থেকে 75% থাকে। নিকেলের পরিমাণ তোমার ধরো ওই নিকেলের পরিমাণটা থাকে তোমার 8 থেকে 9.5% বা 9% এরকম থাকে। আর তোমার থাকে হচ্ছে ক্রোমিয়াম বেশ খানিকটা থাকে, 15 to 19% বলতে পারো, 15 to 19% ক্রোমিয়াম থাকে। আর ম্যাঙ্গানিজ 0.5%, 0.5%-এর মতন ম্যাঙ্গানিজ থাকে। ওকে, তাহলে এটুকুন আমরা ক্লিয়ার হলাম যে স্টেনলেস স্টিলে যেটা থাকে না সেটা হচ্ছে তামা থাকে না, বাকি লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো থাকে। নেক্সট, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কাকা সাহেব নামে পরিচিত ছিলেন জিভি যোশী। আর চাচা নামে কে পরিচিত ছিল? নেহেরু গান্ধীর চাচা নামে পরিচিত ছিলেন। আর কাকা সাহেব নামে জিভি যোশী পরিচিত ছিলেন। নেক্সট, পৃথিবী দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে প্রশ্ন।
সো এই কোয়েশ্চেনটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। সো এইটা তোমাদের কি থাকলো না, এইটার উত্তর তোমাদের কমেন্ট সেকশানে লিখে জানাতে হবে। যে সঠিক উত্তর দেবে তারটাকে আমি লাভ রিয়াক্ট করে দেবো, যাতে বাকিরা দেখে মিলিয়ে নিতে পারে। ওকে, তাহলে বলো একবার যে পৃথিবী দিবস কবে পালিত হয় না, পৃথিবী দিবস কবে পালিত হয় এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। ওকে, নেক্সট, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেছিলেন খলজি বংশের রাজা আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটি কে লিখেছেন? স্বপ্ন বাসব দত্তা এটা ভাসের রচনা। স্বপ্ন বাসব দত্তা কার রচনা? ভাস এর রচনা। নেক্সট, সংবিধানের আত্মা কাকে বলা হয়? দেখো, সংবিধানের আত্মা 32 নম্বর অনুচ্ছেদকেও বলা হয়, আবার প্রস্তাবনা বা যেটা আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেল সেটাকেও বলা হয়। তাই যদি এমন কোয়েশ্চেন আসে তাহলে এই দুটোর মধ্যে দুটোই থাকবে এমন নয়। যদি দুটোই থাকে তাহলে ওই যে অপশান সি এর মতন করে উত্তর দেবে, আর যদি অপশান সি এর মতন না থাকে তাহলে যে কোনো একটাই থাকবে। তাহলে সংবিধানের আত্মা বলা হয় আর্টিকেল 32কে এবং কনস্টিটিউশনের প্রিয়াম্বেল, এই দুটি উত্তর হবে, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর হয়ে গেল এখানে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে? না, আমেরিকা স্বাধীনতা লাভ করে, দ্যাট ইজ অপশান নাম্বার ডি, 1776 সালে। 1776 সালে। তাহলে আমেরিকা স্বাধীনতা লাভ করে কবে? না, আমেরিকা স্বাধীনতা লাভ করে, দেখো আমেরিকার মতন একটা বিশাল পরাশক্তি, সেও কিন্তু ব্রিটিশের আন্ডারেই ছিল, মানে আমেরিকাও একটা সময় ব্রিটিশ কলোনি ছিল। তাহলে আমাদের যে লর্ড কর্নওয়ালিস আছে না, ইতিহাসের ক্লাসে এটা আমি আলোচনা করেছি তোমাদের সঙ্গে, যে লর্ড কর্নওয়ালিস সে এই আমেরিকার যে যুদ্ধে গিয়েছিল ব্রিটিশদের পক্ষে, তো যদিও তিনি থাকতে পারেনি, চলে এসেছিল, ছাড়ো। তাহলে আমেরিকা কত সালে স্বাধীন হয়? দ্যাট ইজ 1776 সালে। নেক্সট, জোয়ার ভাটার মধ্যে, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা, জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য মনে রাখবে 12 ঘন্টা 25 মিনিট। জোয়ার ভাটার মধ্যে যে সময়ের পার্থক্য সেটা 12 ঘন্টা 25 মিনিট। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? না, চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হচ্ছে আসাম। চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য আসাম। দার্জিলিং বলে কেউ পশ্চিমবঙ্গ করে দিও না, মনে রাখবে চা উৎপাদনে প্রথম রাজ্য ভারতবর্ষে হচ্ছে আসাম। নেক্সট, সিএনএস কথাটির পুরো অর্থ কী? দেখো, সিএনএস আমাদের নার্ভাস সিস্টেমের একটা অংশ। আমাদের নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়, তাই না? একটা হচ্ছে সিএনএস আর একটা হচ্ছে পিএনএস। তো সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে সিএনএস কথাটির পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ওকে, নেক্সট, গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? খুব ইম্পর্ট্যান্ট, গ্রেট রেড স্পট, লাল দাগের লাল ধাব্বা থাকে আর কি, দাগ থাকে, এটা কোন গ্রহে আমরা দেখতে পাই? বৃহস্পতি গ্রহে দেখতে পাই, মঙ্গল নয়, বৃহস্পতি গ্রহে দেখতে পাই। তাহলে লাল লাল দেখবা বৃহস্পতি গ্রহ জুড়ে এরকম করে তার সারা শরীরে লাল লাল স্পট দেখতে পাওয়া যায়, বৃহস্পতি উত্তর হয়ে যাবে। নেক্সট, ব্লু বেবি সিনড্রোম কিসের দূষণের ফলে হয়? দেখো, বায়োলজির ক্লাসে এটা আমি অলরেডি পড়িয়েছি তোমাদের। ব্লু বেবি সিনড্রোম কিসের জন্য হয়? না, যখন কোনো গর্ভবতী মা তার জলে বা তার কোনো লিকুইড খাবারের মধ্যে যদি নাইট্রেটের মাত্রাটা বেড়ে যায়, অর্থাৎ নাইট্রেটের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে তার যে গর্ভে থাকা শিশু, সেই শিশুর যে হার্ট হয় না, সেই হার্টের মধ্যে একটা প্রকোষ্ঠ, অর্থাৎ হার্টের লেফট সাইড হার্টের রাইট সাইডকে আলাদা করার জন্য একটা পর্দা থাকে, যেটাকে বলা হয় সেপ্টাম। কি বলা হয়? সেপ্টাম। সেই সেপ্টাম ডেভেলপড হয় না, আর যার কারণে বিশুদ্ধ রক্ত আর শুদ্ধ রক্ত মিশে গিয়ে বাচ্চা বা শিশুর দেহ নীল হয়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তাহলে ব্লু বেবি সিনড্রোম মূলত ঘটে কিসের জন্য? না, নাইট্রেটের দূষণের জন্য। ওকে, নেক্সট, দেখো আমি একদম কোনো ডিটেলস যাচ্ছি না, একদম জাস্ট কোয়েশ্চেন উত্তর বলছি, তাতেই দেখো 34 মিনিট হয়ে গেল। নববিধান ব্রহ্ম সমাজ
কে প্রতিষ্ঠা করেন? না নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। নেক্সট, রাশিয়াতে কত সালে বলশেভিক বিপ্লব হয়েছিল? না খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে রাশিয়াতে বলশেভিক বিপ্লব হয়েছিল। অপশন নাম্বার ডি 1917। 1917 সালে বলশেভিক আন্দোলন হয়েছিল। নেক্সট, কালিকট বন্দরের বর্তমান নাম কি? তাহলে যে কালিকট বন্দরে প্রথম ইউরোপীয়রা এসে পৌঁছেছিল সেই কালিকট বন্দর, হ্যাঁ সেই কালিকট বন্দর এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? না কোঝিকোড রাখা হয়েছে। কোঝিকোড, ওকে, কোঝিকোড রাখা হয়েছে, মনে থাকবে। তাহলে কালিকট বন্দরের বর্তমান নাম হচ্ছে কোঝিকোড। নেক্সট, স্বাধীন ভারতের কত সালে প্রথম কয়েন চালু হয়? দেখো, স্বাধীন ভারতের প্রথম কয়েন এটা 1950-এ চালু হয়। স্বাধীন ভারতের প্রথম কয়েন 1950-এ চালু হয়। নেক্সট, কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? না কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 সালে। 1774, যে 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল না, সেই রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে কলকাতায় 1774 সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। নেক্সট, কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি দেখতে পাওয়া গিয়েছিল বা ছবি ছিল? যদিও এখন 2000 টাকার নোটকে এখন আর দেখা যায় মার্কেটে, দেখা যায় না, এটা আরবিআই উইথড্র করে নিয়েছে। সো এই যে আমাদের যে 2000 টাকার নোট ছিল, সেই 2000 টাকার নোটের মধ্যে মঙ্গলযানের ছবি দেওয়া ছিল। হ্যাঁ, ওকে, বেশ। কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? আলোর বিচ্যুতি মানে আলো ছড়িয়ে যায়। সবথেকে বেশি আলোর বিচ্যুতি হয় হচ্ছে বেগুনি রঙে। বেগুনি রঙে, মনে রাখবে, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে, বেগুনি। আর যদি বলে সবথেকে আলোর বিচ্যুতি বেশি মানে কম, যদি বলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচাইতে কম, এখানে বেশি না বলে যদি বলে কম, তাহলে কি হয়ে যাবে? মনে রাখবে লাল। সবথেকে আলোর বিচ্যুতি কম হচ্ছে লাল রঙে, লাল বর্ণের আলোতে, আর সবথেকে বেশি বিচ্যুতি হচ্ছে বেগুনি বর্ণের আলোতে। যার কারণে এই লাল বর্ণের আলোক বিচ্যুতি হয় না বলেই দেখবা যে গুরুত্বপূর্ণ যে সিগন্যাল পয়েন্টগুলো থাকে, সেই সিগন্যাল পয়েন্টে লাল রং ইউজ করা হয় বা লাল লাইট ইউজ করা হয়, কারণ এটা অনেক দূর থেকে দেখা যায় এই কারণে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এই কয়টা কোয়েশ্চেনই আজকে ছিল। কেমন লাগলো সেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে এগুলোকে দেখবে, মাথায় এমনিই থেকে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।